আটার রুটি খেতে খেতে বোর হয়ে গেছেন? তাহলে খুব কম সময়ে ঝটফট বানিয়ে নিন এই রকম জালিদার পাতলা রুটি। এই রুটিটা যেরকম পাতলা খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। তো এখানে আমি একটা পাত্রের মধ্যে এই যে 1 কাপ সুজি আমি ঢেলে নিলাম, আর এই একই কাপের মাপে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, আর দিয়ে দিলাম হাফ চামচ রেগুলার ইউজ করা নুন। দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম 1 কাপ উষ্ণ গরম জল, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আরও 1 কাপ জল দিয়ে আমি মিশ্রণটাকে একটু পাতলা করে নিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘনত্বটা ঠিক এরকম এসেছে। এবার এই ব্যাটারটাকে মিক্সিং জারে দিয়ে আমি ব্লেন্ড করে নেব। কয়েকবার ঘুরিয়ে নিয়ে মিশ্রণটা আমি রেডি করে নিলাম, পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, দিয়ে ভালো করে মিশ্রণটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আবারও 1 কাপ উষ্ণ গরম জল আমি ঢেলে দিলাম, দিয়ে ভালো করে মিশ্রণটাকে গুলে নিতে হবে। এখানে কিন্তু আমি 3 কাপ জল দিয়েছি। 1 কাপ সুজি 1 কাপ ময়দার জন্য 3 কাপ উষ্ণ গরম জল দিতে হবে, তাহলে কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট হবে। এবার গ্যাসে তাওয়া বসিয়ে এখানে আমি একটু তেল ব্রাশ করে নিলাম। এবার এখানে আমি এই দেখুন তাওয়ার মধ্যে ঢেলে দিয়ে তাওয়াটাকে একটু ঘুরিয়ে নিলাম। ঠিক 2 মিনিটের মধ্যেই কিন্তু একটা রেডি হয়ে গেল। এই দেখুন গরম গরম এই পাতলা রুটিটা প্লেটে নামিয়ে নিলাম। এটা কিন্তু সত্যি বলছি দারুণ লাগে খেতে। এই রুটিটা আপনারা সকালে ব্রেকফাস্টেও খেতে পারেন, আবার বিকেলে টিফিন হিসেবেও খেতে পারেন। দেখুন কতটা জালিদার, কতটা পাতলা হয়েছে। এপাশ থেকে ওপাশ আঙুলটা দেখা যাচ্ছে, দেখুন কতটা পাতলা হয়েছে। নিজেরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর দেখুন কতটা সফট হয়েছে, একদম তুলোর মতো সফট হয়েছে। আপনারা যে কোনো সবজি, ডাল, মিষ্টি জাতীয় যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে পারেন। এটা কিন্তু দারুণ লাগে, হেভি হয়।